ওদের ইকোসিস্টেমটা কতটা মজবুত একবার ভেবে দেখুন। ওরা এই বিষয়টাকে নিয়ে পুরো তোলপাড় করে ফেললো সোশ্যাল মিডিয়া, ডিজিটাল পোর্টাল থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে ইউটিউবে যারা ভিডিও করে সবাই পুরো বারুইপুর নিয়ে একেবারে হইচই হুলুস্তুর পড়ে গেল, যেন একটাই ঘটনা ঘটেছে। অথচ কুচবিহারে একই ঘটনা ঘটেছে, সেখানে অপরাধী বিশেষ ধর্মের। তাই সেই বিষয়টা নিয়ে আজকে যারা চিৎকার চেঁচামেচি করেছে তারা চিৎকার চেঁচামেচি করেনি। মালদার ঘটনাটা নিয়ে তারা বলেনি জমা খরচ চাই, তারা কোনো কথা বলেনি। অপরাধীদের শাস্তি চাই, অপরাধীদেরকে খরচ করে দিতে হবে, তারা দাবি তোলেনি, তারা রাস্তায় নামেনি, এত বিক্ষোভ দেখায়নি, রাস্তা অবরোধ করে পুলিশের ওপরে পাথর ছোড়েনি। এখানে আমাদেরও ব্যর্থতা রয়েছে। আমি এই বিষয়টাকে সম্পূর্ণ অন্যভাবে দেখছি। আমি দেখছি এটা সরকার এই ইকোসিস্টেমের কাছে হেরে গেছে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। বারুইপুরের ঘটনাটা ঘটার পর থেকে অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে বলছিলেন শুভেন্দু অধিকারী কেন এখনো জমা খরচের হিসেবটা শুরু করছেন না। উনি তো ভোটের আগে বলেছিলেন আমরা ক্ষমতায় আসলে, আমরা সরকারে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা সকালে জমা নিয়ে বিকেলে খরচ করে দেব। তাহলে কেন এখনো জমা খরচ হচ্ছে না? আজকে আপনারা সবাই জানেন খরচের খাতা খুলে গেছে, খরচ হয়ে গেছে। যে মূল অপরাধী, যে মূল দোষী, তাকে খরচ করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। এখন মজার ব্যাপার হচ্ছে যারা এই কথাগুলো বলছিলেন কেন জমা খরচ হচ্ছে না, কেন শুভেন্দু অধিকারী কথা রাখছেন না, তারাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তারাই বলছে কেন এরকম হলো, এটা তো পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ না, এখানে এগুলো চলবে না, এখানে আইনের মাধ্যমে শাস্তি দিতে হবে, এখানে এই জমা খরচের হিসাব চলবে না। আজকে মহুয়া মৈত্র টুইট করেছে, বাংলা পক্ষের গর্গ, জেলখাটা গর্গ, সেও দেখলাম ফেসবুকে পোস্ট করেছে এটা সংবিধান বিরোধী, এগুলো পশ্চিমবঙ্গে চলতে পারে না, ধিক্কার জানাই। সোশ্যাল মিডিয়াতে একটা নতুন ন্যারেটিভ সেট করছে বামেরা, সিপিএমের ওই সেকু মাকুরা নতুন ন্যারেটিভ সেট করছে যে মূল অপরাধীদেরকে বাঁচানোর জন্যই আসল রাজসাক্ষীকে খরচ করে দেওয়া হলো। মানে সরকার যদি খরচ না করে তাহলেও সরকার খারাপ, আর সরকার যদি খরচ করে দেয় তার পেছনেও নাকি সরকারের ষড়যন্ত্র রয়েছে। এখন সরকার কি করবে? এখন যারা শুরু থেকে এই বিষয়টা নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন তারা তো রাজনীতি করবেই, জমা খরচ না করলেও তারা সেটা নিয়ে রাজনীতি করবে। কেন শুভেন্দু অধিকারী কথা রাখলেন না? সেগুলো জুমলা ছিল, আবার জমা খরচ করে দিলেও সেটা নিয়ে প্রশ্ন তুলবে, সেটা নিয়ে জলঘোলা করে রাজনীতি করার চেষ্টা করবে। আলটিমেটলি রাজনীতি করাটাই তাদের উদ্দেশ্য, তাদেরকে নিয়ে আমি কথা বলতে চাই না। সরকার সরকারের কাজ করেছে, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো ভালো করে শুনে ভেবে দেখবেন। এই ঘটনাটা যখন কোচবিহারে ঘটলো, এই সরকারের সময় তো কোচবিহারে একটা ঘটনা ঘটলো যেখানে অপরাধীর নাম হচ্ছে শফিকুল ইসলাম। মালদাতেও একই ঘটনা কদিন আগেই ঘটেছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, সেখানেও অপরাধী ওই বিশেষ ধর্মের। সেই ঘটনা দুটো নিয়ে এতটা চর্চা হলো না, সোশ্যাল মিডিয়াতে এত ভিডিও করলো না কেউ, এত লেখালেখি করলো না, এত হইচই হলো না। ডিজিটাল মাধ্যম, সংবাদ মাধ্যমগুলো, পোর্টালগুলো সেই বিষয়টা নিয়ে এত মাতামাতি করলো না, ধামাচাপা পড়ে গেল। কোচবিহারের ঘটনাটা ধামাচাপা পড়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে প্রভাসকে যদি খরচ করে দেওয়া হয়, প্রভাস যে অপরাধ করেছে, তাহলে কোচবিহারের বোনটার সাথে যে অন্যায় হয়েছে সেখানে অভিযুক্ত যে শফিকুল ইসলাম তাকে কেন খরচ করা হবে না? সে কেন পার পেয়ে যাবে? প্রভাসের সঙ্গে যেটা হবে সেটা তো শফিকুলের সাথেও হওয়া উচিত। মালদাতে দুদিন আগে যে ঘটনাটা ঘটেছে সেই ক্ষেত্রেও অপরাধী বিশেষ ধর্মের, তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটা উচিত, তাকেও খরচ করে দেওয়া উচিত, সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটা উচিত। প্রভাসকে খরচ করা হবে, তাহলে শফিকুলকে কেন খরচ করা হবে না? আমার প্রশ্ন এখানে। কেন সেই খবরগুলো এতটা গুরুত্ব পেল না? কেন সেই খবরগুলো নিয়ে আমরা এত কথা বললাম না? ওদের ইকোসিস্টেমটা কতটা মজবুত একবার ভেবে দেখুন। ওরা এই বিষয়টাকে নিয়ে পুরো তোলপাড় করে ফেললো সোশ্যাল মিডিয়া, ডিজিটাল পোর্টাল থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে ইউটিউবে যারা ভিডিও করে সবাই পুরো বারুইপুর নিয়ে একেবারে হইচই হুলুস্তুর পড়ে গেল, যেন একটাই ঘটনা ঘটেছে। অথচ কুচবিহারে একই ঘটনা ঘটেছে, সেখানে অপরাধী বিশেষ ধর্মের। তাই সেই বিষয়টা নিয়ে আজকে যারা চিৎকার চেঁচামেচি করেছে তারা চিৎকার চেঁচামেচি করেনি। মালদার ঘটনাটা নিয়ে তারা বলেনি জমা খরচ চাই, তারা কোনো কথা বলেনি। অপরাধীদের শাস্তি চাই, অপরাধীদেরকে খরচ করে দিতে হবে, তারা দাবি তোলেনি, তারা রাস্তায় নামেনি, এত বিক্ষোভ দেখায়নি, রাস্তা অবরোধ করে পুলিশের ওপরে পাথর ছোড়েনি। এখানে আমাদেরও ব্যর্থতা রয়েছে। আমি এই বিষয়টাকে সম্পূর্ণ অন্যভাবে দেখছি। আমি দেখছি এটা সরকার এই ইকোসিস্টেমের কাছে হেরে গেছে।
সরকার চাপে পড়ে, আমি জানি না সরকার হয়তো নিজে থেকেই করেছে, যদি না করে থাকে আমার মনে হয় যদি নিজে থেকে করে থাকে সরকার, তাহলে শফিকুলের সঙ্গেও একই ঘটনা ঘটা উচিত, শফিকুলকেও খরচ করা উচিত। মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে, মালদাতে যে ঘটনাটা ঘটেছে, যে অপরাধী তাকেও খরচ করে দেওয়া উচিত, সবার সঙ্গে একই ট্রিটমেন্ট করা উচিত, একইভাবে সাজা দেওয়া উচিত সবাইকে, কারণ অপরাধ তো একই অপরাধ, একই অপরাধে যদি অপরাধীরা ভিন্ন সাজা পায়, কেউ কাউকে খরচ করে দেওয়া হবে, কাউকে জেলে বিরিয়ানি খাওয়ানো হবে, মাছ ভাত খাওয়ানো হবে, ডিম ভাত খাওয়ানো হবে, সেটা তো মেনে নেওয়া যায় না। তাহলে সেই বিষয়গুলো নিয়েও সরকারকে একই পদক্ষেপ নিতে হবে। সরকার কেন নিল না? সরকার কেন এই বিষয়ে এত কড়া পদক্ষেপ নিল? প্রসেনজিতের ঘটনা, বারুইপুরেই তো 17 বছর বয়সী সেই ছেলেটা, হিন্দু ছেলে প্রসেনজিৎ, ফুটবল খেলাকে কেন্দ্র করে যাকে শেষ করে দেওয়া হলো, যারা করলো তারা বিশেষ ধর্মের, তারা দুধেল গায়, তাদেরকে কেন খরচ করা হবে না? তাদেরকে নিয়ে কেন সোশ্যাল মিডিয়াতে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে না? প্রসেনজিতের বাবা মাকে কেন বিচার দেওয়া হবে না? প্রসেনজিতের বাবা মা কেন বিচার পাবে না? একই অপরাধ তো তারা করেছে, একটা ছেলেকে শেষ করে দিয়েছে, একটা নিরীহ নাবালক ছেলেকে শেষ করে দিয়েছে। কিভাবে করেছে আপনারা সবাই জানেন। তাহলে প্রসেনজিতের যারা অপরাধী, প্রসেনজিৎকে যারা শেষ করলো, তাদের সঙ্গে কেন এই খরচের হিসেবটা হবে না? এটা আমাদের ব্যর্থতা নয় কি? আমাদের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, ইউটিউবার রয়েছে, যারা দালালি করতে ব্যস্ত। আপনারা শুনলে হয়তো রাগ করবেন, কিন্তু এটাই বাস্তবতা। একে তেল দিচ্ছে, ওকে তেল দিচ্ছে, এই বিষয় নিয়ে নাক গলাচ্ছে, ওই বিষয় নিয়ে নাক গলাচ্ছে, কিন্তু ওরা পুরো ইকোসিস্টেম একটা বিষয় নিয়ে পড়েছিল, সেই বিষয়টা নিয়ে সরকারকে ক্রমাগত ঘেরাও করেছে, সরকারের ওপরে চাপ দিয়েছে, এই বিষয়টা নিয়ে পুরো হইচই ফেলে দিয়েছে। বড় বড় মেন স্ট্রিম মিডিয়া এটা নিয়ে 24 ঘন্টা খবর করতে বাধ্য হয়েছে। ডিজিটাল মিডিয়াগুলো বারুইপুরে গিয়ে সেখানে খবর করেছে, তারা রাস্তা অবরোধ করে সরকারের উপরে চাপ দিয়েছে। পুরো ঘটনাটা একেবারে গোটা রাজ্যের সব থেকে বড় খবর হয়ে গেছে, আর বাকি দুটো ঘটনা সেগুলো চাপা পড়ে গেছে। এটা কেন হবে? এটা কি আমাদের ব্যর্থতা নয় যে আমরা কোচবিহারের বোনটাকে এই বিচার দিতে পারলাম না, আমরা শফিকুল ইসলামকে খরচ করাতে পারলাম না? আমি এটাকে আমাদের ব্যর্থতা হিসাবে দেখছি, কারণ আমাদের বোনের সঙ্গে এই ঘটনা ঘটলে আমরা সেটা নিয়ে প্রতিবাদ করতে পারি না, এইভাবে প্রতিবাদ করতে পারি না, এইভাবে ঝড় তুলতে পারি না, এইভাবে তোলপাড় করে দিতে পারি না গোটা রাজ্য। আমাদের বোনের সঙ্গে এরকম ঘটনা ঘটলে মেনস্ট্রিম মিডিয়াগুলো 24 ঘন্টা সেটা নিয়ে খবর করে না, ডিজিটাল মিডিয়াগুলো 24 ঘন্টা সেটা নিয়ে খবর করে না। তথাকথিত ইনফ্লুয়েন্সার যারা রয়েছে সোশ্যাল মিডিয়াতে, যারা বারুইপুর নিয়ে এত কথা বলছেন, আমাদের বেলায় কেন কথা বলা হয় না? আমাদেরও তো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন, অনেক বড় বড় মাথা রয়েছেন, যারা দালালি করতে ব্যস্ত, যারা চাটতে ব্যস্ত, কিন্তু নিজেদের অধিকারের জন্য সরকার আপনাকে খাইয়ে দেবে না। সরকারটা আমাদের ঠিকই, কিন্তু আমরা যদি আমাদের সরকার থেকে আমাদের অধিকার না ছিনিয়ে নিতে পারি, তাহলে আমাদের সরকারের দালালি করে কোনো লাভ নেই। কথাগুলো শুনতে খারাপ লাগলেও সত্যি, এটাই সত্যি। আমরা ওদের মতো করে ন্যারেটিভ তৈরি করতে পারি না, একজোট হয়ে কোনো ইস্যু নিয়ে আমরা প্রতিবাদে ঝড় তুলতে পারি না, আমরা সরকারকে হিলিয়ে দিতে পারি না, সরকারকে নড়িয়ে দিতে পারি না, সিস্টেমকে আমরা নড়িয়ে দিতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা ওদের জয়। সরকারের কাজ করেছে, সেটা নিয়ে আমি কথা বলছি না। প্রভাসের সঙ্গে যেটা হয়েছে ঠিক হয়েছে, এই ধরনের যারা অপরাধী তাদের এটাই হওয়া উচিত, কিন্তু একজনকে খরচ করা হবে, আর এক অপরাধীকে খরচ করা হবে না, তার জন্য অন্যরকম শাস্তি, সেটা তো মেনে নেওয়া যায় না। জমা খরচের হিসেব যখন হবে তখন সবার জন্য সমানভাবে হবে, সেখানে ধর্ম দেখা হবে না। প্রসেনজিতের পরিবারও যাতে এইভাবেই বিচার পায়, এটা আমার বক্তব্য। এই বিষয়টা একটু ভালো করে ভেবে দেখবেন। নিজেদের মধ্যে ওদেরও অনেক সমস্যা রয়েছে, নিশ্চিতভাবে রয়েছে, ওদের মধ্যেও অনেক ঝামেলা রয়েছে, কিন্তু যখন কোনো ঘটনা ঘটে ওরা মনে করে এই বিষয়টা নিয়ে আমরা ন্যারেটিভ তৈরি করব, এই বিষয়টাকে আমরা হাইলাইট করব, এই বিষয়টাকে নিয়ে আমরা গোটা রাজ্য তোলপাড় করে ফেলবো, ওরা সেটা করতে পারে, আর আমরা সেটা করতে পারি না। আরে দিবাকর বলেছে এই বিষয়টা নিয়ে, আমি কেন বলবো? আমি এই বিষয়টা নিয়ে বলবো না, আমি অন্য বিষয় নিয়ে বলবো। এরকম মানসিকতা আমাদের মধ্যে। আরে ঠিক আছে, হয়েছে, সরকার তো আমাদেরই, সরকার করবে।
সরকার করে না, সরকারকে দিয়ে করাতে হয়, এটা সবসময় মাথায় রাখবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা সহমত হন আমার সঙ্গে, অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।